ইনসাফ, মানবিক আর সাম্যের বাংলাদেশ গড়তে স্বৈরাচার বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ চীন মৈত্রিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে শিবিরের নেতাকর্মী ছাড়াও দেশি বিদেশি আলেম ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। প্রতিটি সন্তানকেই ইসলামী ছাত্র শিবিরের আদর্শে আদর্শবান করে এই তরুণ মৃত্যু ভয়কে জয় করতে পারবে ইনশাআল্লাহ। এই আন্দোলনকে দুনিয়ার কোনো শক্তি নেই রুখে দাঁড়াবার ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির হাজারো জুলুম নির্যাতন শাহাদাতের সিঁড়ি বেয়ে সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশে নতুন করে আধিপত্য কায়েম ও নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। একটি চক্র, একটি ষড়যন্ত্র তথা আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে ঠেকাবার জন্য মিথ্যাচার, অপপ্রচার, প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায়। তাদেরকে সন্ত্রাস দিয়ে, মিথ্যাচার দিয়ে দুনিয়ায় দাবিয়ে রাখা যাবে না। শিবিরের সম্মেলনে যোগ দিয়ে জামায়াতের আমির আগামী নির্বাচন ও দেশ গঠনে পরিকল্পনার কথা জানান। এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই, ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে। অনেকে সংখ্যাগণে বলছেন আমরা এত কোটি এত লক্ষ যুবককে কর্মসংস্থান দিব, বাকিদের কি হবে? আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। প্রতিটি যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ গড়তে ছাত্র শিবির যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে বলে জানান নেতারা। জুলাই এবং আগস্টের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো বাংলাদেশের জমিনে ইনসাফ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাস্তবায়িত হোক, আমরা সেটা প্রত্যাশা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।